যুদ্ধবাজ মনোবৃত্তির কারণে মার্কিন ইসরায়েল সাম্রাজ্যবাদী শক্তি ধ্বংস হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান ইসরায়েল যুদ্ধ বেশি দিন স্থায়ী হবে না বলেও মত দেন তারা। দেশ দুটি যুদ্ধের সামর্থ্য ও অস্ত্র পরীক্ষা নিরীক্ষার কৌশল হিসেবে আমেরিকা এই যুদ্ধ বাঁধিয়েছে বলে বিশ্লেষণ তাদের। এদিকে যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পতনের ইঙ্গিত দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রেজা খানের রিপোর্ট। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে যুক্তরাষ্ট্রের পতনের ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, চীন জানে মহাশক্তিগুলো যুদ্ধের কারণে ধ্বংস হয়। একই মত বাংলাদেশের সচেতন মানুষেরও। যুদ্ধের মনোবৃত্তি থেকে বেরিয়ে না এলে আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস অনিবার্য বলে মনে করেন তারা। যুদ্ধবাজাররা তো সবসময় ধ্বংস, যুদ্ধ মানে তো ধ্বংস। সব মুসলিম দেশগুলো যদি এগিয়ে আসে তাহলে ইরান একটু শক্তিশালী হবে। আমেরিকা এবং ইসরায়েল এটা ধ্বংস হবে একসময়। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ বড় সংঘাতে রূপ নেবে না বলে মনে করেন কবি, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু সালেহ। এই যুদ্ধ কিছুই না, এই যুদ্ধ থাকবে এবং চলতে থাকবে। বিশাল আকার আয়োজনের হুমকি ধামকি গর্জনের মধ্যে চলছে, এটা বেশি দিন থাকবে না। সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের স্বার্থে মধ্যপ্রাচ্য সংকট জিয়ে রেখেছে বলেও মত দেন তিনি। আমেরিকা বা যারা অস্ত্র বিক্রি করে তারা দেখছে যে এই ইরানের কাছে কত রকমের বোমা আছে, কত রকমের বোমারু বিমান আছে, তার শক্তি কত এবং তারা কি ব্যবহার করেছে, এইটা একটু দেখা দরকার। এবং এটা দেখার জন্য রুশকে দিয়েছে ইসরায়েলকে। আর পারমাণবিক বোমার অজুহাতে যেভাবে ইরাককে ধ্বংস করা হয়েছিল, একই কায়দায় সাম্রাজ্যবাদী শক্তি ইরানকে নিঃশেষ করতে চায় বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট লেখক নজমুল হক নান্নু। এই যে একটা অজুহাত যে ইরানে আণবিক বোমা আছে বা তারা আণবিক বোমা বানিয়ে ফেলেছে, কিন্তু পরমাণু শক্তি তো শুধুমাত্র আণবিক বোমা বানানোর জন্য নয়, আক্রমণ করে তছনছ করে ইরাকের হাজার হাজার বছরের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে সেখানে তারা কোথাও পরমাণু বোমা পায়নি। ইতিহাসের রায় অনুযায়ী সাম্রাজ্যবাদী শক্তির পতন অনিবার্য বলেও মত দেন তিনি। স্পার্টাকাসের সময় থেকে আমরা দেখে আসছি টিকে থাকেনি। ফরাসি বিপ্লব হয়েছে, সেখানে কি টিকে ছিল? ষোড়শই টিকে থাকেনি। পৃথিবীর ইতিহাসে হিটলার, মুসোলিনি, ফ্রাঙ্কো, চিয়াং কাই শেক কেউ টিকে থাকতে পারেনি। সুতরাং আমরা আশা করি যে এরা কেউ টিকে থাকতে পারবে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।